তুমি কি স্বীকার করছো তুমি চাঁদা নিছো সেটা বলো। আমি বলবো আমি বুঝি না কোনটা চাঁদা নিছো নাকি ওই পাশে লোকটা ছিল না অন্য তুমি সেটা বলো তুমি কি চাঁদা নিয়েছো তুমি সেটা বলো তুমি কি চাঁদা নিয়েছো তুমি দোকানদার বলছে যে তুমি চাঁদা নিয়েছো মাল সত্যি কথা বলছি না ভাই দোকানদাররা আসলে একজনকে গণপিটুনি দিয়েছেন চাঁদা নেয়ার অভিযোগে আমরা সেটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি এখানে পুলিশের কাছে তিনি রয়েছেন প্রথম অবস্থায় দুজন এখানে আসে দুজনের মধ্যে একজনকে কিন্তু আসলে পুলিশ ধরেছে এখানকার দোকানদাররা আসলে বলছিলেন যে বাইতুল মুকাররমের ঠিক পশ্চিম পাশের যে দোকানদার রয়েছে ফুটপাতে জি বলেন তো ভাই কি হয়েছে বলেন পশ্চিম দক্ষিণ পাশে জি বলেন কি হয়েছে এখানে দক্ষিণ পাশে চাঁদা উঠেছে কয়জন চাঁদা উঠাইছে 3-4 জন দুইজন তো একটা দুজনে তুলছে কয়জনকে ধরা হয়েছে দুজনকে ধরছে ইচ্ছা মতো মারা হয়েছে আরেকজন কোথায় একজন আছে না পালিয়ে গেছে আরেকজন পালিয়ে গেছে হ্যাঁ একজন মারা গেছে না তখন কিন্তু মার খাইছে ইচ্ছা মতো মারছে এদের আসলে পরিচয় কি জানেন না আমি জানি না আমি বলতে পারবো না এদের পরিচয় আসলে এখন অবধি পর্যন্ত জানা যায়নি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজনকে ধরে কিন্তু আসলে পুলিশের কাছে কিন্তু সোপর্দ করেছে বাইতুল মুকাররমের ঠিক পশ্চিম পাশে যে রোডটি রয়েছে যে ফুটপাত দোকান সেই দোকান থেকে আসলে চাঁদা উঠিয়েছিলেন ঠিক তখনই যে দোকানদার যারা রয়েছে তারা সেই দুই চাঁদাবাজকে ধরে আসলে পুলিশের কাছে দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক কি হয়েছে একটু বলবেন চাঁদাবাজ কয়জন ধরেছেন আপনারা চাঁদাবাজ কয়জন ধরেছেন এই তো একজন আরেকজন আমরা শুনলাম যে দুজন আর একজন তো সামনে কোন জায়গায় আছে জানেন একজন পালায় গেছে দুইজন চাঁদাবাজ ছিল এখানে চাঁদার জন্য আসছে একজন মনে করেন দৌড় দিয়ে পালায় গেছে আরেকজন জনগণ ধরে পুলিশের কাছে দেওয়া হয়েছে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না চাঁদাবাজির জন্য এত কিছু হয় নাই তো কেন এত চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে চাঁদাবাজি এই বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে আমরা চাঁদাবাজি চাই না এই চাঁদাবাজির জন্য নিত্যমূল্য জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে আর আমরা দেখতে চাই না পুলিশ কি বলছে সেটি আপনাদেরকে জানাবো এই পুলিশ বক্সের দায়িত্বে আছেন না আমি আমাদের কানওয়াইজ ডিউটি হয় এখন কি আপনি ডিউটিতে আমি আছেন এখন ডিউটিতে আছি তো এই যে প্রকাশ্যে চাঁদা তুলছিল সেটা কি আপনি দেখেছেন না আমি দেখি নাই আমি যখন শুনছি ব্যবসায়ীরা বলছে যে আসলে আপনাদের চোখের সামনে এইভাবে চাঁদা তোলে আপনি সেটার জবাব কি দিবেন ব্যবসায়ীরা বলছে যে আসলে পুলিশের চোখের সামনেই চাঁদাবাজরা এখানে চাঁদা তোলে পুলিশ কিছু বলে না এমনকি অন্য কিছু মিন করে সেটা আসলে আপনি কি না আমি এখানে তো অনেকদিন পর ডিউটি আসি হ্যাঁ আমাদের রেগুলার ডিউটি থাকে না অনেকদিন পর ডিউটি আসি তো আজকে যখন ডিউটিতে আসলাম এই 5 মিনিট আগে আপনারা যখন এখানে ছিলেন আমি লোকের জটলা দেখে আগাই যে আমি এটা শুনতে পারি যে এই অবস্থা কি অভিযোগ পেয়েছেন আপনি এখানে না আমি লোকের জটলা দেখে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ওখানে কি সমস্যা হচ্ছে হ্যাঁ তখন শুনলাম যে একটা কি প্রথম শুনছিলেন ছিনতাইকারী তারপর মানে ওখানে গেলাম যে শুনলাম যে না ও চাঁদা উঠাইছে তারপর আপনি তো সেগুলো কি আপনি দেখতে পেয়েছেন টাকা পয়সা কি তার কাছে হ্যাঁ ওই যে আপনি বের করলেন ওর পকেট থেকে যাই হোক আমরা কেউ না কেউ বের করছে আর কি ওনারা চাঁদা তুলে আমি শুক্রবারে তারা চাঁদার জন্য আসে আপনারা যেহেতু পুলিশ বক্সে দায়িত্ব পালন করেন আপনাদের চোখে কি এটিকে পড়ে নাই বা দেখেন না এর আগে না আমি যেটা বললাম যে রেগুলার তো এখানে ডিউটি আসি না আমি তো অনেক দিন পরে আজকে শুক্রবারে ডিউটি আসছি হ্যাঁ আর এই ধরনের কোনো কিছু এখানে শুনি নাই আর দেখিও নাই আমি আজকে দেখলাম চাঁদাবাজের একদম শূন্য ডিএমপিতে একদম জিরো টলারেন্স এখানে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা কঠোর ইয়েতে আছি আমরা আমাদের সাদা পোশাকে ডিউটি আছে আমরা বিভিন্ন টিম এখানে আছে ডিউটিতে আমরা চাঁদাবাজ ধরার জন্য মানে জোর প্রচেষ্টা চালাচ্ছি কিন্তু চাঁদাবাজ তো আপনার চোখের সামনে আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা আমরা যারা দেখলো আপনি দেখলেন না যারা এখানে যারা চাঁদা দিচ্ছে বা যারা দোকানদার আছে সবাইকে বলা আছে যদি কেউ চাঁদা চায় বা কেউ ধরনের কোনো করে সাথে সাথে আমরা ভিডিও করে বা ধরবেন ধরে আমাদেরকে বলবেন কিছুক্ষণ আগে তো কেউ বলে না আমাকে বলার সাহস পাচ্ছে না কেন কথা বললাম হ্যাঁ তিনি অভিযোগ করলো আসলে পুলিশের সামনেই চাঁদা নিচ্ছে কেন বলার সাহস পাচ্ছে না কেন তো ওনারাই জানেন ওনারাই বলতে পারে কেন বলার সাহস পাচ্ছে না ওনারা তো আমাদেরকে গোপনে বলতে পারবে
যে আমরা আমাদের এইভাবে প্রেশারে আছি, চাপে আছি। শুনে দেখেন এই যে এখানে যারা আছে সমস্ত আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি পল্টন চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি। আমার কাছে ফোন দিয়ে চাঁদা চাইছে, মানে এটা দুঃখজনক বিষয়। যেটা এটা হ্যাঁ পরিচয় আছে বলতে তারা একবার এক এক দলের বড় নেতার নাম ভাঙায়। অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে, ওটার নাম জিয়া। ওই চাঁদাবাজি করে, আগে চাঁদাবাজি করতো ওই এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে। আপনারা বিভিন্ন রকম দেখছেন, আপনাদের মিডিয়াতে আসছে। আপনার টিফু বিএনপির তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করা, টিফুকে নাকি টাকা উঠে দিত। এটা আমি যখন মহানগরের আমাদের ইয়েকে জানাই, বিএনপির নেতা মজনু ভাইকে জানানো হয়, উনি নিজে আইসা এই টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে। সে যাওয়ার পরে 2 ঘন্টা পরে সে ছুটে আবার চলে আসে। আসার পরে প্রকাশ্যে আইসা সে বলে যে আমি আগে চাঁদাবাজের লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স নিয়ে আসছি। তার মানে মজনু ভাই তাকে না চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে। আচ্ছা, আপনারা এবং চাঁদাবাজির জন্য আমরা আপনার জি যেহেতু কথা বলি, আপনি যেহেতু দাবি করছেন জি, আপনি জি। চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি, জি, জি। আপনি কি চাঁদাবাজ প্রতিরোধ করেছেন? হ্যাঁ, বলেন তো? সেটা বলতে- না না, আজকে এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি হয়েছে, আপনি কি কি হ্যাঁ চাঁদাবাজি? এটা বলতেছি, বড় দলের আশ্রয়ে অলরেডি আমাকে মেরে ফেলানোর হুমকি দিয়েছে কয়েকবার, যে আমাকে মেরে ফেলবে, এলাকায় পাড়া দিতে দেবে না। এবং আমি বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসল্লি কমিটির দায়িত্বে আছি। আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিছে। অলরেডি আমাকে হামলা করা হয়েছে, আমার বাইকও ভাঙছে। কারা করছে সেটা আমি বলতে পারবো না, কারা করছে এটা আপনারা ভালো করে জানেন। মূলত বিএনপির মতো বড় একটা দলের নাম পরিচয় দিয়ে ওপেন দিনে দুপুরে চাঁদাবাজি করে যাচ্ছে। অসংখ্য মিডিয়াকে জানানোর পরেও, এত নিউজ হওয়ার পরেও পল্টন থেকে চাঁদাবাজি মুক্ত হচ্ছে না। আপনারা দেখতেছেন চাঁদাবাজের পক্ষে কিছু লোক যারা এই এলাকার বিএনপির নেতা বলে দাবি করে, আপনারা ভালো করে সাধারণ মানুষ থেকে খবর নিলে। আপনার নিজের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? আমার রাজনৈতিক কোনো পরিচয় বলতে আমি এখানের একটা এই চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব। এটা তো এবং রাজনৈতিক না, পরিচয় না, রাজনৈতিক আপনার পরিচয় না। রাজনৈতিক কোনো পরিচয় আছে না, কিনা? আমার রাজনৈতিক পরিচয় বলতে আমি এখানে জামাত সংগঠন করি, জামাত করি আমি। কিন্তু এই এলাকাতে অলরেডি 5 তারিখের পর থেকে সরাসরি আপনাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেবো চাঁদাবাজির, আমাদের কাছে ফুটেজও আছে। আমরা আসলে কিছু করতে পারি না বড় দলের কারণে। পুলিশ তো বলছে পুলিশের চাঁদাবাজি হচ্ছে না, পুলিশের সামনে বক্সের পাশেই চাঁদাবাজি এটা তো হচ্ছে। আপনারা নিজেরা না, দেখলেন। না, আমার প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু চাঁদাবাজ কমিটির সভাপতি, আপনি কি কখনো ইনফর্ম করেছেন? আমরা শুনেন, আমরা বারবার আমরা সেনাবাহিনীতেও গিয়েছি, এখানে সেনাবাহিনীতে স্মারকলিপি দিয়েছি, থানাতে গিয়েছি। এবং ওনারা বলেছে যে আসলে হয়েছে কি, আমরা যখন যাই ওনারা তো থাকে না, চাঁদাবাজরা থাকে না, ওরা আপনার